আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ অনেক দিন পর আবার ব্লগ করতে আসলাম। এখন এই যে চুলায় চা বানাইতেছি আমার জন্য আর ছেলের জন্য। এই যে আমরা দুজন খাবো। এই যে এখন এখানে 6:45, কিন্তু এই ঘড়িটা মানে ফাস্ট করে রাখা আমার সুবিধার জন্য। এখন 6:30 বা 32 এরকম বাজে আর কি। আরবি পড়তেছে, আয়াত ঘুম। আয়াতের বাবা অলরেডি চলে গেছে, ওকে নাস্তা টাস্তা দিয়ে দিছি। পরোটা ভেজে দিছি, পরোটা বানানো ছিল ফ্রিজে। আর কালকে মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করছিলাম, ওটা ছিল, তো বললো ওইটা খাবে, তাই জন্য ওটা গরম করে দিলাম। আর আজকে আরবির আবার মডেল টেস্ট পরীক্ষা, প্রত্যেক শনিবারই হয় মডেল টেস্ট। তো প্রত্যেক দিন 2টা করে পরীক্ষা থাকে। আজকে অঙ্ক আর ধর্ম। আরবি উঠে গেছে 6টার সময়, পড়া রিভাইজ দিতেছে। 9টা থেকে পরীক্ষা, তো ও 8টা, 8:15 দিকে বের হয়ে যায়। তো এখন ওর একটু চা দিতেছি, ও চা খাবে, আমিও খাবো। তারপর কিছুক্ষণ পরে ওকে আবার নাস্তা টাস্তা দিব। এই যে বুট ভিজায় রাখছি বিকালের জন্য, একটু বুট রান্না করবো বিকালের জন্য, মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখন 7:45 মতো বাজে, ছাদে আসছি, কাপড় নেবো। কাপড়গুলো কালকে সন্ধ্যার সময় ধুয়েছিলাম, কিন্তু সন্ধ্যার সময় আর নাড়া হয় নাই। এই যে আমাদের মেহেন্দি গাছ, এখন আসছি নাড়তে। এই যে বড় ভাবি পেঁপে গাছে পেঁপে ধরছে। এই আল্লাহ, করলা গাছটা মরে যেতেছে, করলা ধরছিল। তারপরে এই যে পুঁই শাক মনে বুনছে বড় ভাবি একটু গাছগাছালি লাগায়। আর এই যে আম গাছ বড় ভাবি, এটা গত বছর লাগাইছিল, আম খায় ভালো লাগছিল, পরে ওই আটি ফেলছে, হয়েছে গাছ। আর এই যে বড় ভাবে পেঁপে গাছে পেঁপে ধরছে। আমাদের মেহেদি গাছটাও বড় হয়েছে। তো কাপড়গুলি নাইরা নিই, 6:45 মতো বাজতেছে। চা খাই আসলাম, নাইরা নিই কাপড়গুলি। এই যে কাপড় নাড়া শেষ। আর এইগুলো সব আমার কাপড়ই, কারণ আমার বুয়া একদম সন্ধ্যার আগে আসে, এগুলো ধুয়ে দেওয়া যায়। ওগুলো ধুয়ে রেখে গেছিলো, পরে আবার আমি গোসল করছি, তখন আবার আমি চাদর ধুয়েছি। সবাই ভালো আছেন নিশ্চয়ই। যে কাপড় নাড়লাম, এখন নিচে যাব, দেখি আরবি কী করে। তারপরে একটু পরে আরবিকে নাস্তা টাস্তা খাওয়াই বিদায় করতে হবে। চলেন নিচে যাই। যে আরবিকে নাস্তা দিতেছি, পরোটা ভেজে দিতেছি। এই যে পরোটাটার মধ্যে এই ডিমটা দিব, এই ডিমটার মধ্যে একটু লবণ আর ম্যাগি মশলা দিয়ে মাখানো। এখন এই ডিমটা পরোটার মধ্যে করে এই সাইড দিলাম, আবার অপর সাইডে দিয়ে দিব, যাতে খেতে খুব ভালো লাগে। আর এটা তো খুবই পছন্দ, আর তার প্রতিদিনই খায়। তেল লাগবে। এই যে আমার ডিম দিয়ে পরোটা, সাথে ম্যাগি মশলা দাও, তো খেতে ভালো লাগে। এই যে পরোটা বানায়া এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিই বেশি করে, আজকে শেষ, একটু পরে আবার বানাবো, যাতে আবার 2-3 দিন যায়। 2-3 দিন আগে বানাইছিলাম, আজকে শেষ হয়ে গেল। আরবির আব্বুকে সকালে দিছি, আর এই যে আরবি খেয়ে দিতেছে। এখন আবার বানাবো একটু পরে, বানাইলে আয়াত আর আমি খাবো, আবার রাইখা দিব কিছু।
একদিন বানাই একটু বেশি করে, 2-3 দিন খাই। পরোটা তো আর বেশি খাওয়া যায় না। আরবির আব্বা 2টা খায়, আরবি হয়তো এই যে এখন একটা খাইলো, আয়েশা হয়তো একটা খাইলে খাইতে পারে, আমি একটা খাবো, আয়াত একটা খাবো, দেখা যায় 10-12টা বানাইলে 2-3 দিনের মতো হয়ে যায়। এই যে একদম ভাজা ভাজা, এটা খেতে খুব মজা লাগে। এই যে আরবির নাস্তা, আরবি এখন এটা খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে। অলরেডি 8টা বাজে গেছে। এই যে এখানে 8:30 বাজে, কিন্তু না, এখন 8টা এই মানে 20-22 বাজে আর কি। আরবি বের হয়ে গেছে, আরবি 8টা 20-এর দিকেই বের হয়ে গেছে। আমার সব ঘরেই 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট ফাস্ট করে রাখি, যাতে সব কিছু সময় মতো করতে পারি। ছেলে চলে গেছে। এই যে আজকে আদা রসুন করতে হবে, আদা রসুন এখন আদা রেখে দিছি। এই যে আটা গুলায় রাখছি, পরে একটু পরে এখন একটু শুয়ে থাকবো, পরে উঠা পরোটা বানাবো। প্রত্যেক দিন পরোটা খাওয়া হয় না, মানে একদিন বানায় রাখি। তো দেখা যায় যে আজকে পরোটা খাইলাম, কালকে একটু রুটি বানাইলে বানাইলাম, তারপরে নাহলে পাউরুটি আনলে পাউরুটি খাইলাম, আবার একদিন পরোটা খাইলাম, এইভাবে আর কি। তো এখন ছেলে চলে গেছে, মেয়ে তো ঘুমাইতেছেই। এই যে এই ইয়াগুলি ধুয়ে রাখছি, আরবির আব্বা বলে 2-3 দিনের মধ্যে একটু দেশে যাবে, ছেলের জন্য মেয়ের জন্য দুধ আনবে, এই জন্য ধুয়ে টুয়ে রাখছি। এই যে আমার রান্নাবান্না শেষ, রান্নাবান্নার ভিডিও আর করি নাই। এই যে পাট শাক, আর আজকে একটু পটল দিয়ে লইট্টা মাছের শুটকি দিয়ে ভুনা করছি, আর এই যে মাছ, এই হলো রান্না। আরবি চলে আসছে, আয়সা একটু ঘুমাইলো, একটু নাস্তা হালকা পাতলা নাস্তা করে একটু ঘুমাইছিল, এখন গোসল করতে গেছে। এই যে বুট সিদ্ধ চুলায়, এই যে হাঁড়ি পাতি সব পড়ে আছে, এলোমেলো ভাত হয়ে গেছে, বুয়া এখনো আসে নাই। আরবির আব্বা মাত্র আসলো, যে ডিম নিয়ে আসছে, ডিম 3টা ফাটায় ফেলাইছে, একটা পুরাই পেরে গেছে, আর এই যে 2টা ফাটা। তারপরে পাউরুটি, তারপরে এই যে কি জানি বিস্কিট, করলা, ডাল, চিনি শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে টিয়ে আসলো। এই যে ছাদের থেকে কাপড় আইনা পালায় রাখছে, বুয়া কাপড় টাপড় ধুয়ে গেছে। এখন আরবির আব্বা গোসল করতেছে, গোসল করে আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমি মানে বাচ্চারা তো খাওয়া দাওয়া করছেই, আমি আর আরবির আব্বা, ওই যে আয়াতমনির খাওয়া শেষ। এই তো তারপরে বিকালের নাস্তা টাস্তা রেডি করা, কাজ তো আর শেষ হয় না। আরবি আজকে অঙ্ক আর ধর্ম পরীক্ষা ছিল, এসে এই যে সব মিলাইছে টিলাইছে ফালায় রাখছে। এই যে আবার ইংরেজি পরীক্ষা সামনে, বই টই বের করে রাখছে, পড়া সামনে। আরবি 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, আর বেশি দিন নাই, গত 6-7 মাস আসছে। সবাই আরবির জন্য দোয়া করবেন, যাতে একটা ভালো রেজাল্ট করতে পারে। ওর এই যে মডেল টেস্টের রুটিন, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকে। প্রত্যেক সপ্তাহে আজকে কী ছিল, আজকে ছিল এই যে 26/7 গণিত আর ইসলাম শিক্ষা। তারপরে আবার আছে 2-8 ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র। প্রত্যেক শনিবার দিন পরীক্ষা, 2টা করে 50 মার্ক করে একটা পড়ার রুটিন। ছেলেটা আমার অস্থির হয়ে যেতেছে, আরও তো অনেক সময় বাকি। যাক, চেষ্টা করতেছে আল্লাহ যেন একটা ভালো কিছু দেয়, এই আশায়। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন।
আজকে আর ভিডিও বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।